আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম শুরু করেছেন, অর্থাৎ সূরা বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার এবং কাফেরের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার এবং কাফেরদের প্রথম 6টি আয়াতের মধ্যে তাদের কিছু বৈশিষ্ট্য, তাদের কিছু সিফাত উল্লেখ করেছেন। তার পরবর্তী 13 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছেন। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর 13টা আয়াত সূরা বাকারার মধ্যেই আলোচনা করেছেন। এবং সূরা তাওবার মধ্যে যদি আপনারা পড়েন তাহলে দেখতে পাবেন সূরা তাওবার অধিকাংশ আয়াত মুনাফিকদের ব্যাপারে এসেছে। আর সূরা মুনাফিক বা সূরা মুনাফিকুন নামে একটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। এই আয়াত এবং এই সূরাগুলো প্রমাণ করে যে পৃথিবীতে মুনাফিকদের একটা অবস্থান, শক্ত একটা অবস্থান থাকবে। সেই অবস্থান থেকে যারা সত্যিকার ঈমানদার, তারা সেই অবস্থান থেকে ফিরে এসে নিজেদেরকে সত্যিকার ঈমানদার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাতে ফিরে আসতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অসংখ্য আয়াত এবং হাদিসের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন। আমরা শুরুতেই কোরআনুল কারীমের সূরা বাকারার যে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই আয়াতগুলো আপনাদের সামনে উল্লেখ করব। পরবর্তীতে মুনাফিকদের পরিচয়, মুনাফিকদের প্রকার এবং মুনাফিকদের বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা বলে আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের প্রতি ঈমান এনেছি। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মুমিন নয়। একদল মানুষ তারা দাবি করছেন তারা ঈমানদার, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, তারা ঈমানদার নয়। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহর সাথে প্রতারণা করছে এবং প্রতারণা করছে ঈমানদারদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেরা নিজেদের উপর প্রতারণা করছে। ওয়া মা ইয়াশউরুন, অথচ তারা উপলব্ধি করতে পারছে না। আমাদের এই মুসলিম সমাজে একদল মানুষ এমন আছেন যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেন, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন, সে বিধায় নিজেকে মুসলিম পরিচয় দেন, কিন্তু ইসলামের বিরোধিতায়, ইসলামের সাথে যায় না এমন অনেক কাজের সাথে নিজেকে যুক্ত রাখেন। অথচ তিনি কখনো কখনো সালাত আদায় করেন, কখনো কখনো সিয়াম রাখেন, কিন্তু তিনি এমন কাজ করেন যেগুলো সরাসরি ঈমানদার, মুসলিম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে যায়। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে রয়েছে অসুস্থতা। ফাযাদাহুমুল্লাহু মারাদা, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের এই অসুস্থতাকে, এই রোগকে আরো বৃদ্ধি করে দেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের মিথ্যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে আচ্ছাদন করাবেন। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফিতনা ফাসাদ করো না, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখো, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফিতনা করছি না, আমরা তো ফিতনা দমন করছি। যখন বলা হয় মুসলিমদেরকে তোমরা তাদের মতো করে থাকতে দাও, যারা ইসলাম পালন করছে তাদেরকে তাদের মতো করে থাকতে দাও, কিন্তু ঈমানদারদেরকে দমন করে মুসলিমদেরকে দমন পীড়নের মাধ্যমে তারা নিজেরা মনে করছে তারা পৃথিবীর বুকে সংশোধন করছে। আপনারা বাংলাদেশের ইতিহাস যদি দেখেন, বাংলাদেশের ইতিহাস যখন থেকে বাংলাদেশের ইতিহাস শুরু হয়েছে তখন থেকেই যারা ক্ষমতায় গিয়েছে, এই ক্ষমতায় কখনো কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরকম আমাদের মুসলিম সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিচয় কেউ ক্ষমতায় আসেনি। যারা এসেছে প্রত্যেককেই মুসলিমদেরকে দমন পীড়নের উপরে রেখেছে। তাদের নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তারা যে হাতিয়ারটা গ্রহণ করেছে সেটা হচ্ছে মুসলিমদেরকে দমন পীড়ন, মুসলিমদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। অনেকে বুদ্ধিজীবীর নামে, অনেকেই পাণ্ডিত্য জাহিরের নামে অনেক সময় মুসলিমদেরকে দমন পীড়নের উপরে রাখে। মুসলিমদেরকে তারা
একঘরে করে রাখার জন্য চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারেই বলছেন যে তোমরা ফিতনা ফাসাদ করো না। তখন তারা বলছে যে আমরা ফিতনা ফাসাদ করছি না, আমরা সংশোধনের চেষ্টা করছি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকেই ফিতনা ফাসাদ হিসেবে দিচ্ছেন, যেটা তারা সংশোধনের নামে করছে। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারাই ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, তারাই মূলত ফিতনা তৈরি করছে পৃথিবীতে। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা উপলব্ধি করতে পারছে না। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় মানুষরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো, তোমাদের ঈমানটা পরিপক্ক করো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, যারা নির্বোধ আছে, অজ্ঞ জাহেল আছে, তাদের মতো কি আমরা ঈমান আনবো? আমরা আমাদের কাজ তাদের মতো করব, যারা অজ্ঞ নির্বোধ, যাদের সমাজে কোনো দাম নেই, যাদের দুনিয়াবি কোনো জ্ঞান নাই, এদের মতো করে আমরা ঈমান আনবো? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, বস্তুত তারাই সুফাহা, তারাই নির্বোধ, তারাই অজ্ঞ, কিন্তু তারা সেটা জানে না। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, যখন এই দল মানুষ যাদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে আয়াতগুলোর মধ্যে বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, যখন তারা ঈমানদারদের সাথে মিলে তখন তারা বলে ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি। ভাই আমি আপনাদের সাথে আছি, মুসলিমদের সাথে আছি, আমি ঈমানদার, আমি পাক্কা মুসলিম, নিজেকে পরিচয় দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন যখন ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানদের সাথে আবার একত্রিত হয়, গোপনে একত্রিত হয় কাফেরদের সাথে, তখন তারা বলে ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোদের সাথে একটু মশকারি করতেছি, একটু ঠাট্টা করতেছি। মুসলিমদের সাথে আমরা ঠাট্টা মশকারি করতেছি, আমরা আসলে তোমাদের সাথে আছি। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবজ্ঞা করেন। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদের তুগয়ানটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেন, ফলে তারা উদ্ভ্রান্তের মতো ঘুরপাক খায়। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতগুলোর মধ্যে মুনাফিকদের যে বৈশিষ্ট্য বলেছেন, আপনি যদি বাস্তবিক আমাদের এই সমাজে মিলান, দেখবেন অসংখ্য মানুষ আছে যারা এই রকম নিজেদেরকে এই কাজগুলোর মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখেন। দেখবেন ওয়াজ মাহফিলে যখন যায় কোনো মানুষ, তখন সে এমনভাবে কথা বলেন মনে হয় যেন সেখানে তার মতো ঈমানদার আর কেউ নেই। আবার যখন এই ওয়াজ মাহফিল থেকে যখন তিনি পরবর্তী অন্য কোনো স্টেজে যান, তখন তিনি এমনভাবে তুচ্ছতাচ্ছিন্ন করেন মুসলিমদেরকে, ঈমানদারদেরকে, মনে হয় যেন তার মতো খারাপ লোক আর নাই। এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারাই হচ্ছে মুনাফিক। মুনাফিক শব্দটা নিফাক থেকে এসেছে। নিফাক হচ্ছে কপটতা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বহু জায়গায় ব্যবহার করেছেন। অর্থাৎ যারা ইযহারুল ইসলাম, যারা ইসলামকে প্রকাশ করে, ওয়ায়াসতুরুল নিফাক, আর কপটতা অন্তরে লালন করে, ওয়ায়াসতুরুল কুফরকে অন্তরে ধারণ করে মুখে মুখে ইসলামের প্রচার করে বা ইসলামের ঘোষণা দেয়। প্রকাশ্যে মুসলিম অনেকে দেখবেন এই দেশে ইসলামকে সর্বোচ্চ ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করেছে, আর তারাও অনেক সময় নিজেদেরকে বলেছে আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা 100 টাকা তাহাজ্জুদ পড়ি, আমাদের অমুক নেতা অমুক নেত্রী এই কাজ করেন, এই কাজ করেন। আবার দেখবেন এখন মাঝে মাঝে দেখবেন অনেক মানুষ আছে প্রকাশ্য সালাত পড়ার জন্য একটু নিজেকে নামাজি জাহির করার জন্য একটু চেষ্টা করছেন। এগুলো আসলে জাহির করে নিজেকে এই যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বৈশিষ্ট্যগুলো বলেছেন, সেই বৈশিষ্ট্যগুলোর দিকে নিজেদেরকে নিয়ে যাচ্ছেন। সুতরাং ইসলামকে যারা মৌখিকভাবে প্রকাশ করেন কিন্তু ভিতরে ইসলাম বিরোধিতা, তারাই হচ্ছে মুনাফিক। এদের অনেকগুলো বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। মুনাফিকের প্রকার
মুনাফিক দুই প্রকার। এক প্রকারের মুনাফিক যারা ইসলাম থেকে সরাসরি কাফের হয়ে যাবে, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একদম তলদেশে থাকবে। আরেক প্রকারের মুনাফিক আছে যারা মুসলিম থাকে, তবে তাদের মধ্যে মুনাফিকের যে সিনড্রোমগুলো আছে, যে আলামতগুলো আছে, সেই আলামতগুলো তাদের মধ্যে দেখা যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা, চারটি বিষয় যার মধ্যে থাকবে সে খাঁটি মুনাফিক। ওমান কানাত ফিহি খাসলাতু মিনান নিফাক, আর যার মধ্যে একটি থাকবে, একটা খাসলাত, একটা অভ্যাস থাকবে, তার মধ্যে নিফাকের অভ্যাস আছে, হাত্তা ইয়াদাআহা, যতক্ষণ পর্যন্ত না সে এটাকে পরিত্যাগ না করে। আবার আরেক হাদিসের মধ্যে এসেছে আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত তিনটি, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খান, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে খিলাফ করে, আর আমানতের খেয়ানত করে। আরেকটি রিওয়ায়াতের মধ্যে, চারটি যে রিওয়ায়াতের মধ্যে আসছে সেই রিওয়ায়াতের মধ্যে ওয়া ইযা খাসামা ফাজার, যখন ঝগড়াঝাটি হয় তখন গালিগালাজ শুরু করে দেয়। এগুলো যারা মুনাফিক তাদের মধ্যে এই আলামত সবগুলোই থাকবে। বাকি আরও কিছু খাসাইস আমরা সামনে আলোচনা করব। তার আগে যারা এমন নিফাকি যাদের মধ্যে আছে, তারা মানে যাদের মধ্যে এই নিফাকি আছে, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। এরকম ছয়টি বিষয় যদি কারোর মধ্যে থাকে, তাহলে তিনি মুসলিম থেকে বের হয়ে যাবে, যদিও তিনি মুখে দাবি করেন তিনি মুসলিম। এক নম্বর, তাকযীবুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা। এখন একদল কোরআনের কথা বলে, শুধু আমরা কোরআন মানি, হাদিস মানি না। কোরআনে আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মানে আমাদেরকে একটা হাদিসের মধ্যে এরকম সতর্ক করেছেন, একদল এমন হবে যারা একটা সময় আসবে, তারা তাদের সোফার মধ্যে বসে থাকবে হেলান দিয়ে, আর বলবে যে হাসবুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আমাদের জন্য যথেষ্ট। এখন একদল মানুষ বের হয়েছে যারা প্রকাশ্যে দাওয়াতি কাজ করে বেড়াচ্ছে যে কোরআন আমাদের জন্য যথেষ্ট, হাদিসের দরকার নেই। তাহলে যিনি হাদিসের দরকার নাই বলছেন, তিনি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছেন। কোরআন যেমন আমাদের কাছে ইসলাম গ্রহণের মূল উৎস, ঠিক তেমনিভাবে হাদিসও আমাদের একটা ইসলাম গ্রহণের মূল উৎসসমূহের মধ্যে একটা উৎস। একটাকে বাদ দিয়ে আরেকটা গ্রহণ করার কোনো সুযোগ নেই, দুটাকে সমানভাবে আঁকড়ে ধরতে হবে। আর এই দুটাকেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছেন। যে কোরআন কারীমের মধ্যে যে ঘোষণাগুলো এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কোরআন হাদিস দুটোই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তাকযীবু বা'দু মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানগুলো নিয়ে এসেছেন, সেই বিধানগুলো সবগুলো স্বীকার করেন, শুধু একটা অস্বীকার করেন। চোরের হাত কাটা এখন এই বর্তমান যুগে চলবে না, অস্বীকার করলেন। চোরের জন্য জরিমানা করে দিল, তাহলে যথেষ্ট না, কখনো যথেষ্ট হবে না। চোরের বিধান আপনি হয়তো প্রয়োগ করতে পারছেন না আপনার ব্যর্থতার কারণে, কিন্তু আপনি সেটাকে যদি অস্বীকার করেন বা এটার যদি আইব ধরেন, ত্রুটি ধরেন, তাহলে আপনি মুসলিমত্ব থেকে বের হয়ে যাবেন। আপনি হয়তো সালাত পড়ছেন, ওয়া ইন সাল্লা ওয়া ইন সাদাকা, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম রাখে, যদিও সে সাদাকা করে, কিন্তু সে ইসলাম থেকে বের হয়ে যাবে। ইসলামের মধ্যে তার আর কোনো স্থান নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন সবগুলো বিধান মেনে নিতে হবে। নারীদের মধ্যে অনেকের মধ্যে এমন চিন্তাভাবনা আছে যে এক বিয়ের বেশি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে করতে বলে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপর অন্যায় করেছে, জুলুম করেছে। যদি কেউ এরকম মনে করে, পার্সোনালি একজন নারী তার স্বামী দ্বিতীয় বিয়ে করুক, এটা অপছন্দ করতে পারে। কিন্তু যদি কেউ এই বিয়ে করাকে সম্পূর্ণরূপে অপছন্দ করে বা এটার কারণে ইসলামকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আল্লাহকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তিনি সরাসরি মানে মুনাফিক হয়ে যাবেন। হ্যাঁ, তিনি সালাত আদায় করতেছেন, তিনি হয়তো নিজেকে পরিচয় দিচ্ছেন তিনি মুসলিম, সালাত আদায় করতেছেন, সিয়াম রাখেন, সব করেন, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করেনি। বুগদুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপছন্দ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপছন্দ করা। দেখবেন মুসলিম নামধারী এক মাদ্রাসা থেকে পড়েও এখন অনেক ছেলে যখন ইউনিভার্সিটিতে যায়, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নেগেটিভ কিছু তথ্য শুনে সে ওই তথ্যগুলো প্রচার করেন এবং সেই তথ্যগুলো মনে প্রাণে বিশ্বাস করা শুরু করে। এটার মূল কারণ হচ্ছে
যে প্রতিষ্ঠানগুলোতে আমরা পড়ে যাচ্ছি, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, এই প্রতিষ্ঠানগুলোতে আমাদের ছাত্রদেরকে যথেষ্ট আকীদার জ্ঞান না দেওয়ার কারণে আমরা যখন একটু প্রশস্ত ময়দানে গিয়ে থাকি, কিছু মানে বাজে কথা যেখানে আমরা শুনি, সেই ময়দানে যাওয়ার পরে আমাদের মনের ভিতরে ইমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটু সন্দেহ তৈরি হয়। ফ্যানটা দিয়ে বুগদু বাদু মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিধানকে অস্বীকার করা, মানে সব বিধান মানেন, একটা বিধান মানেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বলে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব মানি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছেন এটা আমি মানি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়েটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয় না। গত কিছুদিন আগে একজন মানে ভালো মানুষ আমাকে বলতেছে, দেখেন অমুক মানুষ 40 বছরের মানুষ 18 বছরের মেয়েকে বিয়ে করছে, এটা হইলেও তার বয়সের সাথে যাচ্ছে। এখন কেউ যদি মানে 18 বছরের মেয়ে বা 20 বছরের মেয়ে যদি 80 বছরের বুড়ার সাথে বিয়ে বসে, আমার সমস্যা কোথায়? আমি কেন এখানে আইব ধরতে যাব? আমি কেন তাকে নিয়ে কথা বলতে যাব? এখানে আমার স্বার্থটা কোথায়? কি কারণে আমি বিরোধিতা করব? যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়েজ করেছেন, এটা তো পারস্পরিক একটা সম্মতির ভিত্তিতে বিয়েটা হয়। ওই মেয়ে রাজি ছিল, তাহলে আপনার সমস্যা কোথায়? আমার সমস্যা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়েকে নিয়ে আমাদের এই মুসলিম সমাজে অনেক মানুষ আছেন যারা এটাকে নিয়ে অবজ্ঞা করেন, তিরস্কার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর সমস্ত বিধান মেনে নেন, শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়েটাকে নিয়ে তারা তিরস্কার করতে থাকেন। তিনি সরাসরি ইসলাম থেকে বের হয়ে যাবেন। তিনি দেখবেন হয়তো ফজর নামাজে মসজিদে আসেন, একবারে সুজ্জাদা নিয়ে আসেন, বড় বিশাল হয়তো কোনো দায়িত্বশীল, বিশাল চেয়ারম্যান, বিশাল এমপি, বিশাল মন্ত্রী, বড় অনেক কিছু হতে পারে, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে নিয়ে অথবা অন্য কোনো আরেকটা বিধান নিয়ে তিনি একটু মশকারি করলেন, দুষ্টামি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটু বাজে মন্তব্য করলেন, তাহলে তিনি মুনাফিক হয়ে যাবেন। এরপরে হচ্ছে মাসাররাতুল ইনকিফাদি দ্বীনিল ইসলাম, ইসলামের পতনে খুশি হওয়া। ইসলামের পতনে খুশি দেখবেন আমাদের অনেক প্রবাসী ভাই যারা হয়তো ফিলিস্তিনিদের সাথে তাদের উঠা বসার সুযোগ হয়েছে, অথবা আমরা বাঙালিরা ধরি, আমরা বাঙালিরা অনেকেরই আমরা আমাদের আশ্রিত রোহিঙ্গাদের অনেকেই আছে এমন যারা হয়তো চুরি ডাকাতির সাথে জড়িত, যারা হয়তো সন্ত্রাসের সাথে জড়িত, যারা হয়তো অনেকেই আছে মাদকতার সাথে জড়িত, যেমনটা আমাদের মধ্যেও আছে, তাদের মধ্যেও আছে। এখন আমরা বলি যে এরা যে অত্যাচারিত হয়েছে এটা এদের পাপের ভোগ, এদের আরও উচিত আরও 100 বছর শাস্তি খাওয়া। মানে অনেক আরবে থাকা আমাদের অনেক বাঙালি ভাই বলে যে ফিলিস্তিনিদের মতো এত খারাপ মানুষ আমি দেখি নাই, এদের উচিত আরও 100 বছর শাস্তি পাওয়া। এখানে মূলত তাদের কি কারণে তারা এরকম হয়েছে? কিছু মানুষের মধ্যে খারাপই থাকতে পারে, তবে একজনের খারাপি দেখে 100 জনকে তুলনা করার কোনো সুযোগ নাই। আবার মনে করেন একটা জনপদে 100 জন মানুষ আছে, 100 জনের মধ্যে 99 জন খারাপ, তারপরে আপনি বলতে পারবেন না ওই জনপদের সবাই খারাপ। হয় আপনি যার সাথে আপনি যোগাযোগ করেছেন, যার সাথে আপনার মোলাকাত হয়েছে, তাকে আপনি খারাপ বলতে পারেন। যার সাথে আপনার কখনো দেখা হয় নাই তাকে আপনি কীভাবে খারাপ বলবেন? হতে পারে তার মতো ভালো মানুষ আর নাই, যার সাথে আপনার দেখা হয় নাই তার মতো ভালো মানুষ আর নাই। আপনি যদি এই 5 জনের সাথে মিলিত হয়ে সবাইকে আপনি খারাপ বলে ফেলেন, তাহলে এটা কিন্তু অন্যায়। এই যে তারা বলতেছে ফিলিস্তিনিদের এই অধপতনের কারণে, মানে তাদের অধপতন হওয়ার আরও দরকার আছে, তারা এরকম খারাপ, এই কাজ করো, ওই কাজ করে, এই কাজ করে, এই কাজ করে, তাদের অনেক খারাপের কথা তুলে ধরেন, বিশ্বাস করেন। এইরকম যারা ইসলামের জন্য, তারা হ্যাঁ তাদের মধ্যে খারাপই আছে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়, কিন্তু তারা কেন দেশ থেকে বিতাড়িত হচ্ছে? আপনাকে বুঝতে হবে তারা কেন দেশ থেকে বিতাড়িত হয়েছে। তারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে। আর পৃথিবীর যত অপরাধ আছে সমস্ত অপরাধকে যদি এক পাল্লায় রাখা হয়
লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখা হয়, লামালাত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা ভারী হয়ে যাবে। সুতরাং সাবধান, কথা বলতে মুখে লাগাম দিতে হবে। আমি মাঝে মাঝে বলি যে আমাদের এই দিকের মানুষ, কুমিল্লার মানুষ সম্পর্কে ধারণা হচ্ছে কুমিল্লার মানুষই তো একবারে একটা বুলির মতো, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এদিকের মানুষ কুমিল্লার মানুষকেই তো মনে করে। কিন্তু আমি এই পর্যন্ত যত কুমিল্লার মানুষের সাথে আমার মানে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, আমার কাছে সবাইকে ভালো মনে হয়েছে। কিন্তু আমরা যাদেরকে ওইরকম বলি, আমাদের মধ্যে ওই ধরনের বৈশিষ্ট্য আছে। আসলে এটা কোনো জায়গার বৈশিষ্ট্য না, এটা ব্যক্তিগত বৈশিষ্ট্য কারো কারোর মধ্যে থাকতে পারে, এটা এদিকের মানুষেরও থাকতে পারে, ওইদিকের মানুষেরও থাকতে পারে। কিন্তু আমরা আসলে জাতীয়তাবাদে এমনভাবে নিজেদের মন মস্তিষ্ককে আমরা প্রতিষ্ঠিত করেছি যে আমরা এখন কুমিল্লার মানুষ এরকম, ঢাকার মানুষ এরকম, চিটাগাংয়ের মানুষ এরকম, নোয়াখালীর মানুষ এরকম, মানে প্রত্যেকের এক একটা ট্যাগ আমরা দিয়ে দিয়েছি। হারাম। যে ভাইরা, দিনের পতনে কখনো খুশি হওয়া যাবে না। ওই দিনই ভাই যিনি পতিত হয়েছেন তিনি হয়তো তার মধ্যে খারাপই আছে, কিন্তু তিনি কেন পতিত হয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। কখনো আপনি খুশি হবেন না, আপনার অন্তরটা দুঃখে ব্যথিত হবে, আপনার অন্তরটা মানে ফেটে যাওয়ার উপক্রম হবে আপনার দিনী ভাইয়ের পতনে। কিন্তু আপনি খুশি, একবারে ঠিক আছে, বহুত করছে। আবার আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাই কেরামদেরকে যখন মদিনার আনসারীরা তাদের বাড়িতে থাকার জায়গা দিয়েছে, যখন তাদেরকে নিয়ে গেলেন, তাদের সর্বোচ্চ দিয়ে তারা তাদেরকে সাহায্য সহযোগিতা করছে। অন্তরে কোনোদিন এরকম চিন্তা আসে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীরা আমাদের জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে, আমাদের বাড়িঘর নিয়ে যাচ্ছে। তারা কেমন করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলার সাথে ভ্রাতৃত্ববোধ করে দিলেন। আর সাদ ইবনে রাবি নিয়ে গিয়ে বললেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদের মালিক বানিয়েছে, আমার সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দিলাম, আমার দুজন স্ত্রী আছে, তুমি দেখো যেটাকে পছন্দ ওইটাকে তালাক দিয়ে দিব, তুমি বিয়ে করে নিও। কি পরিমাণ স্যাক্রিফাইস করেছে! কিন্তু আমরা তাদেরকে গুটলি একটাতে থাকার জায়গা দিয়ে আর প্রতিনিয়ত তাদেরকে আমরা এখন গালিতে পরিণত করছি, বেটা তুই মানুষ না রোহিঙ্গা। এই যে এটা হচ্ছে নিফাকি, এটা হচ্ছে নিফাকি। তখন কিন্তু আমরা বহু আন্দোলন করছি রোহিঙ্গাদেরকে বাংলাদেশে জায়গা দেওয়া হোক, এই হোক সেই হোক, কিন্তু জায়গা দেওয়ার পরে আমরা নিজেরাই তাদের বিরোধিতায় নিজেকে লিপ্ত করে ফেলেছি। কারাহিয়াতুল ইনতিসার দিন ইসলাম, দিন ইসলামকে সাহায্য সহযোগিতা বা দিন ইসলামের বিজয় তিনি অপছন্দ করেন, মানে দিনের বিজয়টা তিনি সহ্য করতে পারেন না। এরকম যদি চিন্তা ভাবনা কারো ভিতরে থাকে তাহলে তিনি খাঁটি মুনাফিক, তার ঈমান আর থাকবে না। যদিও সে সালাত আদায় করে, সিয়াম রাখে, দান সদাকা করে, মসজিদ প্রতিষ্ঠা করে, মাদ্রাসা প্রতিষ্ঠা করে, আরও কাজ করে, কিন্তু তিনি মুসলিমের মধ্যে থাকবেন না। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের একদম তলদেশে থাকবে। নিফাক সম্পর্কে ভয় করা। আমরা যারা অনেকে আছে এমন বলতেছে নামাজ পড়ি না, কি হয়েছে, আমার ঈমান মজবুত, ঈমান একবারে খাঁটি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন ছিলেন? ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ, একজন প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন আদরাকতু 30 মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30-এর অধিক সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। কুল্লুহুম ইয়াখাফু নিফাক আলা নাফসি, প্রত্যেকেই তাদের অন্তরে নিফাকির ভয় করতেন। তারা চিন্তা করতেন আমি কোনো মুনাফিক হয়ে গেলাম কিনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি মুসলিমদের সবচেয়ে বড় বীরদের একজন এবং যার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে নির্বাচিত হয়েছেন, সেই ব্যক্তি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতেন, যার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের লিস্ট দিয়েছেন আর বলছেন তুমি এই লিস্ট কাউকে বলবে না। তার কাছে গিয়ে মাঝে মাঝে বলতেন ইয়া হুযায়ফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুনাফিকের নাম তোমাকে বলেছে তার মধ্যে কি আমি আছি কিনা। প্রতিনিয়ত তিনি এটা হুযায়ফাকে জিজ্ঞেস করতেন আমি কি মুনাফিকদের মধ্যে আছি কিনা। কিন্তু আমি মনে করতেছি আমার ইমানটা জিবরিলের ইমানের মতো,
আমার ইমানটা মিকাইলের ইমানের মতো, আমার ইমান তো একবারে খাঁটি ইমান, এই ইমান ভাঙার ইমান না। কখন যে নিফাকের মধ্যে আমরা পড়ে যাই, সে ভয় আমাদেরও করা দরকার সাহাবাই কেরামদের মতো। কিন্তু আমরা দেখবেন যে 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 রাজনীতি করে, সেই রাজনীতির প্রতি তার একটা দুর্বলতা। মনে করেন আমি ছোট থেকে একটা রাজনৈতিক পরিবারে বড় হয়েছি। আমি হয়তো ইসলাম আসার কারণে আমার কাছে সব কিছু স্পষ্ট হয়েছে, তারপরেও ওই রাজনীতির প্রতি আমার একটু সফট কর্নার আছে, ওই রাজনীতির দিকে একটু ঘেঁষে আমি কথা বলি। এইটা হচ্ছে নিফাকের একটা আলামত। সম্পূর্ণরূপে অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত আপনার যত পচা কাজ আছে, সমস্ত পচা কাজকে আপনি ডিলিট করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইমানটা সঠিক হবে না। সমস্ত নিফাক যারা করে, নিফাকের সাথে যাদের সম্পর্ক, তাদেরকে কখনো আপনি তাদের পক্ষ হয়ে ডাল হয়ে আপনি কথা বলবেন না। মুনাফিকদের ঢাল হয়ে আপনি কথা বলবেন। সম্মানিত ভাইরা, মুনাফিকদের অনেকগুলো সিফাতের মধ্যে এক নম্বর সিফাত হচ্ছে আত্তামা আশ-শাহওয়ানি, তাদের শাহওয়াতের প্রতি তাদের লোভ লালসা, অশ্লীল কাজের প্রতি তাদের এত বেশি লোভ লালসা, যেটা স্বাভাবিকভাবে ইমানদার এই লালসাকে নিয়ন্ত্রিত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার নারীদেরকে বলছেন যে ফাইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে তুমি কোমল কণ্ঠে কথা বলো না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরের মধ্যে রোগ আছে সে একটু শাহওয়াতের দিকে ঝুঁকে যাবে। সুতরাং আত্তামা আশ-শাহওয়ানি এটা মুনাফিকের আলামত, মুনাফিকের একটা সিফাত, মুনাফিকের একটা বৈশিষ্ট্য। কোনো নারী দেখবে যে নারী গঠিত বিষয় দিয়ে এই দেশের সমস্ত বড় বড় লোকদেরকে কবজা করে রাখে। বিদেশি শক্তিগুলো, বিদেশি গোয়েন্দাগুলো যারা আমাদের দেশকে দখল করার জন্য চেষ্টা করে, তারা আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিদেরকে নারী দ্বারা আক্রান্ত করে রাখে। এরা যে আক্রান্ত হয়েছে, তার যে ক্ষত হয়েছে, এই ক্ষতের জন্য তিনি আর কথা বলতে পারেন না। কথা বলতে গিয়ে তিনি চিন্তা করেন যে আমার তো একটা আছে। সুতরাং কোনো ইমানদার যত প্রলোভন তার সামনে আসুক, তার অন্তরটাও রোগাক্রান্ত হবে না, তিনি ওইদিকে লোভাতুর হবে না, তিনি নিজেকে নিয়ন্ত্রণ করবেন। দুই নম্বর আত-তাকাব্বুর ওয়াল ইস্তিকবার, অহংকার করা এবং অহংকার করে মুখ ফিরিয়ে নেয়া, এটা মুনাফিকের একটা অন্যতম বৈশিষ্ট্য। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُؤُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ। যখন তুমি মুনাফিকদের ওয়াইদা কিলা লাহুম, যখন মুনাফিকদেরকে বলা হয় আসো তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করবেন, যারা মুনাফিক ছিলেন তাদেরকে যখন এই আয়াতগুলো বলা হতো আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য ইস্তিগফার করবেন, তখন তারা কি করতেন? লাওয়াউ রুউসাহুম, তাদের মাথাগুলোকে ঘুরিয়ে ফেলতেন আর তারা অহংকার করে সেখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যেত। এখনও অনেক মানুষ আছে যাদেরকে ঈমানের দিকে যখন আসতে বলা হয়, ইস্তিগফার করতে যখন বলা হয়, তাওবা করতে যখন বলা হয়, তখন বলে যে কি যে তাওবা, নিজেকে অহংকার করে সেখান থেকে নিজেকে বিরত রাখেন। আল ইস্তিহজা বিআয়াতিল্লাহ ওয়াল ইস্তিহজা বিল মুমিনিন, মুমিনদেরকে তারা তুচ্ছতাচ্ছিল্য করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন আয়াতকে, বিভিন্ন নিদর্শনকে তুচ্ছতাচ্ছিল্য করে। দেখবেন আমাদের দেশের সাংবাদিক মিডিয়াগুলো ইসলামের বিধানগুলোকে বর্তমানে আপনারা এখন দেখবেন, এখন সবার মুখ স্বাধীন, যার মুখ দিয়ে যা আসতেছে সব বলতেছে। যে একজন মানুষ হয়তো সে বলতেছে শরিয়া কায়েম করবে, এখন তাকে বলতেছে আপনি শরিয়া কায়েম করবেন, যে আপনি কিভাবে করবেন, আপনি কি চোরের হাত কাটবেন কিনা, আপনি কি নারীদেরকে ঘরের মধ্যে বন্দী করে ফেলবেন কিনা, বিভিন্ন ধরনের প্রশ্নে জর্জরিত করে একটা সময় এমন অবস্থা তৈরি করে ফেলে যে মানুষের ভিতরে একটা সন্দেহ সংশয় তৈরি করে ফেলে। তখন অনেকে এরকম যে বলে যে না, শরিয়া বাস্তবায়ন করা কঠিন, শরিয়া বাস্তবায়ন করা সম্ভব না, বিভিন্ন এ নিয়ে বিনিয়ে কথা বলে।
এই যে যারা যেসব সাংবাদিকের নামে ইসলামকে যারা, শরিয়াকে যারা মানুষের সামনে ভয় ভীতির একটা কানুন হিসেবে উপস্থাপন করছে, তারা মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। তারা নিফাকের সাথে জড়িত, কোনো সন্দেহ নেই, এবং এই নিফাক তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুতরাং সাবধান। আপনি শরিয়াকে ভয় পাচ্ছেন কেন? শরিয়াকে ভয় পাবে চোর, শরিয়াকে ভয় পাবে ডাকাত। আপনি কি চোর? আপনি কি ডাকাত? আপনি কি লুণ্ঠনকারী? আপনি কি মানুষের হক মেরে খাওয়ার মতো ওই ব্যক্তি? কেন আপনি শরিয়াকে ভয় পাচ্ছেন? শরিয়াকে ভয় পাবে এরাই, যারা অন্যায় করে, যারা অপরাধ করে, তারাই শরিয়াকে ভয় পাবে। আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি ভয় পাচ্ছেন মানে আপনার মধ্যে চুরির স্বভাব রয়ে গিয়েছে, ডাকাতির স্বভাব রয়ে গিয়েছে, চাঁদাবাজি টেন্ডারবাজির স্বভাব রয়ে গিয়েছে, এজন্য আপনি শরিয়াকে ভয় পাচ্ছেন। ইমানদার কখনো শরিয়াকে ভয় পায় না। শরিয়ার কথা আসলে ইমানদার সেখানে পাদ্দার প্রশ্ন করে না। সামি'না ওয়া আতা'না, শুনেছি মেনে নিয়েছি। আপনার ভিতরে সন্দেহ তৈরি হয়েছে মানে আপনি এখনো আপনার ভিতরে মুনাফিকের আলামত রয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না, মুমিনদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। আর এই মুমিনদেরকে বলেছে মুমিন, মৌলবীরা, হুজুর মানুষ কি জানে? পৃথিবীটা টিকে আছে মৌলবীদের জন্য। আপনাদের কাছে হয়তো একটু হাস্য রহস্য মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীটা টিকে আছে এই যে যারা মৌলবী, ইমানদার, ইমানের কথা বলেন, ইমান দ্বারা নিজের জীবনকে গড়ার চেষ্টা করেন, তাদের জন্যই পৃথিবী টিকে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার, তাওহীদের ঘোষণা দেওয়ার মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে না। পৃথিবী কিন্তু ধ্বংস হবে, এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। মুনাফিকদের একটা আলামত হচ্ছে সাদ্দুন নাসি আনিল ইনফাক, মানুষদেরকে দান থেকে বিরত রাখা। দান সদকা করলে বলে যে অমুক, হয়তো মনে করেন আপনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম বাস্তবায়ন করার জন্য আপনি দান সাদাকা করেন। এখন আপনার দান সাদাকাকেও হয়তো এটাকে চাঁদাবাজি হিসেবে আখ্যায়িত করার জন্য চেষ্টা করবে। বলছে যে এটা দান, কিন্তু দানের বাংলা করেন আপনারা, যেটা নেন এটা কি, এটাকে আবার চাঁদাবাজি যেটাকে বলা হচ্ছে, দানটাকেও চাঁদাবাজি বলে এটা থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করতেছেন। ঠিক এমনই ছিল মক্কার মদিনার মুনাফিকরা। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। মুনাফিকরা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে যারা আছে তাদের জন্য দান করো না, দান না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ থেকে সরে যাবে। রাসূলকে দান দেওয়া বন্ধ করো, দেখবা যে আশেপাশে যারা আছে সবাই সরে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সমস্ত ধনভাণ্ডার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি যারা ঈমান আনে, আল্লাহকে ভালোবাসে, তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আকাশের দরজাগুলো তাদের জন্য খুলে দিবে। আপনি যদি চিন্তা করেন এখন পৃথিবীতে ইসলামী শরিয়াগুলো কোন দেশে বাস্তবায়িত আছে? যতটুকু আছে সৌদি আরবে আছে। সৌদি আরবে এখনও চুরি করলে হাত কাটা হয়। সৌদি আরবে জেনার শাস্তি তার 100 দোররা দেওয়া হয়। যত আল্লাহ রাব্বুল আলামিনের হদগুলো আছে সমস্ত হদগুলো তারা বাস্তবায়ন করে। সেখানে সালাত আমি এমন দেখে এসেছি যে সালাত, ফজরের সালাতে, যেখানে আমাদের দেশের ইমাম মুয়াজ্জিন ছাড়া মুসল্লি থাকে না, কিন্তু সেখানে ইয়াং পোলাপান
সবাই ফজরের সালাতে এসে উপস্থিত, মসজিদ ভরপুর, মাগরিবের সালাতে যেমন ভরপুর, ফজরের সালাতেও ভরপুর। সেখানে এখনও সালাতের প্রতি মানুষের ভালোবাসা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দেখেন কত দরভান্ডার করে দিয়েছে। কয়দিন পর স্বর্ণের খনি পেয়ে যায়, কয়দিন পর তেলের খনি পেয়ে যায়। সারা পৃথিবীর তেল নিয়ন্ত্রণ বলতে গেলে তারাই করে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরাও যদি আল্লাহকে সত্যিকার অর্থে পছন্দ করি, ভালোবাসি, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি, সত্যিকার দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম আকাশের বারাকা, জমিনের বারাকা দিয়ে আমাদেরকে ভরপুর করে দিবে। মুনাফিকরা আন্নাহুম সুফাহা ইয়ারমুনাল মুমিনিনা বিসসাফা, তারা নিজেরাই নির্বোধ, নিজেরাই জাহেল, কিন্তু মুমিনদেরকে বলে যে জাহেল। একবারে দেখবেন, আরে মোল্লা মানুষ, মোল্লাদুল মসজিদ পর্যন্ত, মোল্লাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য কথা, মোল্লাদুল মসজিদ পর্যন্ত। মোল্লারা এগুলো কি বুঝে? মোল্লারা সংসদ কেমনে চালাবে? এরকম প্রশ্ন করছে যে অমুক দল যদি ক্ষমতায় আসে, অমুক দলের অর্থমন্ত্রী কী হবে, অমুক দলের অমুক মন্ত্রী কী হবে, তমুক দলের এটা কী হবে, ওইটা কী হবে। প্রশ্ন করতে করতে এমন প্রশ্ন করে যেগুলো আসলে তিনি মনে করছেন তিনি সব কিছু জানতা, আর অন্যরা কেউ কিছু জানে না। ইমানদারদেরকে তারা সাফিহ, নির্বোধ হিসেবে মুনাফিকরা সংজ্ঞায়িত করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই অ্যাডভান্স আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা মানুষদের মতো ঈমান আনো, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি অজ্ঞদের মতো ঈমান আনবো? ওয়ালাকিন্নাল আলা ইন্নাহুম হুমুস সুফাহা, তারা নিজেরাই সুফাহা, কিন্তু তারা সেটা উপলব্ধি করতে পারে না। মুওয়ালাতুল কাফিরিন, মুনাফিকদের সম্পর্ক থাকে কাফেরদের সাথে, কাফেরদের সাথে তাদের সম্পর্ক বেশি। দেখবেন যে এ দেশের নির্বাচন, আমাদের বাংলাদেশের নির্বাচন, সেখানে আমেরিকা কেন যাচ্ছে? আমেরিকার কাজ কি সেখানে? ফ্রান্সের কাজ কি? ব্রিটেনের কাজ কি? কেন তারা আমাদের দেশের রাজনৈতিক দলরা আমেরিকা গিয়ে হাজিরা দিয়ে আসতেছে, ব্রিটেনে গিয়ে হাজিরা দিয়ে আসতেছে? তাদের কাজ কি আমাদের দেশে? মুনাফিকদের সম্পর্ক থাকে কাফেরদের সাথে। এমনি আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক থাকতে পারে, আমাদের তাদের সাথে বিভিন্ন আমদানি রপ্তানি থাকতে পারে, তাদের সাথে যুদ্ধ বিগ্রহের শান্তি চুক্তি থাকতে পারে, কিন্তু তারা আমাদের দেশে ক্ষমতায় কে আসবে, তারা আমাদের দেশে নিয়ন্ত্রণ করবে, কেন তারা করবে? কেন আমি তাদেরকে বস মানব? যদি আমি তাদেরকে বস মানি, তাদেরকে অভিভাবক মানি, তাহলে আমার অন্তরটা নিফাকিতের ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, মুনাফিকদেরকে সুসংবাদ দাও যন্ত্রণাদায়ক আযাবের। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনকে বাদ দিয়ে কাফেরদেরকে আউলিয়া, অভিভাবক হিসেবে গ্রহণ করে। আত-তারাব্বুসু বিল মুমিনিন, তারা মুমিনদের পতন দেখার জন্য একটু সবর করে। মুমিনরা কখন পতন হবে, তাদের একটু পতন হলে তারা খুব খুশি। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ওয়া ক্বালু আলাম নাকুম মাআকুম, যখন মুমিনরা কোনো যুদ্ধে বিজয় লাভ করে তারা একটু অপেক্ষা করে। যখন মুমিনরা বিজয় লাভ করে বলছে আমরা তো তোমাদের সাথে ছিলাম। আর যখন মুমিনরা সাময়িক কিছুটা তাদের একটু তারা একটু বিপদগ্রস্তের মধ্যে পড়ে যায় কোনো কারণে, তখন তারা কাফেরদের কাছে গিয়ে বলে যে আমরা তো তাদেরকে তোমাদের সাথে যুদ্ধে বিজয় লাভ করতে আমরা তাদেরকে দিই নাই, আমরা তাদেরকে কলা কৌশল করে সিস্টেম করে তোমাদেরকে আমরা বিজয় এনে দিয়েছি, আমাদের কারণেই তোমরা আসলে বিজয় লাভ করেছো। কিছু মুনাফিকদের আখলাক হচ্ছে এইরকম। আল মুনাফিকুন তাহাকুম ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার ব্যবস্থা চায়। আমাদের বিচার ব্যবস্থা কে দিবেন বলেন তো দেখি? আমরা বিচার ব্যবস্থা কার মাধ্যমে করব? আল্লাহর কাছ থেকে। কিন্তু মুনাফিক যারা, তারা তাগুতের কাছে বিচার ব্যবস্থা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك
وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ألم ترى إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك তুমি কি তাদের দেখো না যারা মনে করে তোমার প্রতি যে কিতাব নাজিল করেছে এবং তোমার পূর্ববর্তীদের প্রতি যে কিতাব নাজিল করেছে সেই কিতাবের প্রতি তারা ঈমান এনেছে। তারা মনে করে অথবা তারা ধারণা করে তারা ঈমান এনেছে তোমার প্রতি, তোমার পূর্ববর্তী কিতাবগুলোর প্রতি, কিন্তু তারা কি করে ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তাগুতের কাছে তারা বিচার ব্যবস্থা চায়। সে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে মুসলিমের বিচার ব্যবস্থাকে, মুসলিমের প্রদত্ত আইনকে সে ডিনাই করে আরেক জায়গা থেকে আইন ধার করে নিয়ে আসে। দাও তোমার গণতন্ত্রের আইন যতগুলো আছে আমাকে দাও, তোমার অমুকতন্ত্রের যতগুলো আইন আছে সবগুলো আমাকে দাও, সমাজতন্ত্রের আইন দাও, পুঁজিবাদের আইন দাও, এই আইনগুলো দিয়ে আমি আমার দেশ পরিচালনা করব। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছে বিচার চায়। মুনাফিকের আলামত। ওমিন সিফাতিহিম ইফসাদু বাইনাল মুমিনিন, তাদের একটা সিফাত হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিকের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা মুমিনদের মাঝে ফাসাদ তৈরি করে দিবে। মুমিনে লাগিয়ে দিতে পারলে, মুসলিম লাগিয়ে দিতে পারলে তাদের কাছে একটু ভালো লাগে, শান্তি লাগে, আজকে কাজ করেছি একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাউ খারাজু ফীকুম মা যাদুকুম ইল্লা খাবালা, তারা তো এমনিতে বের হয় না, তোমাদের সাথে যুদ্ধে এমনিতে বের হয় না, যদিও বের হয়ে তোমাদের মাঝে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে দেয়। ওয়ালা আউদাউ খিলালাকুম ইয়াবগুনাকুম ফিতনাহ, আর তারা তোমাদের মাঝে কিভাবে ফিতনা তৈরি করতে পারবে, ফিতনার জন্য চেষ্টা করে। দেখবেন আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ফীকুম সামাউনা লাহুম, তাদের কথা শোনার কিছু লোক তোমাদের মধ্যে আছে। উহুদের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য নিয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাই করলেন যে আজকে তো বিশাল, তারা 3000-এর সৈন্যবাহিনী নিয়ে আসছে, যেভাবে অস্ত্রসজ্জিত হয়ে এসেছে, আজকে আমাদের বাঁচার কোনো নিস্তার নাই। কিছু লোককে এগুলো বলে 300 লোক নিয়ে তিনি ভেগে চলে গেলেন। মুমিনদের ভিতরে একটা মনোবল দুর্বল করে 300 মানুষকে নিয়ে চলে গেলেন। মুমিনদেরকে ফিতনায় ফেলার জন্য, বিপদগ্রস্ত করার জন্য সে 300 মানুষকে নিয়ে গেলেন। যে 300 মানুষ গেছে তারা সবাই কিন্তু মুনাফিক ছিল না, কিন্তু তারা তার ওই যে কথার মায়ের পেছে পড়ে অনেকেই তার কথায় সাড়া দিয়ে তারা পৃষ্ঠ প্রদর্শন করেছে। এই যে নিফাকের আলামতগুলো, সিফাতগুলো, বৈশিষ্ট্যগুলো, এগুলো আমাদের অন্তরের মধ্যে যদি থেকে থাকে, সেই অন্তরটা পরিশুদ্ধ করা দরকার। নিয়মিত আমাদের অন্তরকে এই ধরনের রোগাক্রান্তি থেকে ট্রিটমেন্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আলা আলিহি ওয়া ইখওয়ানিহি ওয়া মান সারা আলা নাহজিহি ওয়া ইqtafa আথরাহু واستنى بسنته إلى يوم الدين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر المسلمين، اللهم انصر المسلمين، اللهم انصر المسلمين في كل مكان. اللهم اخذل من كفرة والفسقة والمشركين يا رب العالمين يا ذا الجلال والإكرام. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وارحمنا برحمتك يا أرحم الراحمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم
ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।